দেশ জুড়ে দুশ্চিন্তার ছায়া, ব্যবসায়ী মহল ভুগছে আগুন দুশ্চিন্তায়। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পণ্য ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বিশ্লেষকদের ধারণা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড শুধু সাময়িক ক্ষতির কারণ নয়, বরং বাংলাদেশের রপ্তানি সরবরাহ শৃঙ্খলে দীর্ঘমেয়াদী ধাক্কা তৈরি করতে পারে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ক্ষতির প্রাথমিক হিসাব $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা প্রায় 12,000 কোটি টাকার সমতুল্য। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় বড় অগ্নিকাণ্ড এটি। এর আগে 14 অক্টোবর মিরপুরের রূপনগরে একটি প্রিন্টিং ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে 16 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এর একদিন পর 16 অক্টোবর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 থেকে 25 কোটি টাকার ক্ষতি হয়। কার্গো ভিলেজের আগুনে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য ধ্বংস হয়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, শীর্ষ 32টি কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে, যার প্রভাবে 3 থেকে 5,000 কোটি টাকার ঔষধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কাছে 6 দফা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পণ্যের বীমা দাবির দ্রুত নিষ্পত্তি, বীমাহীন ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি তহবিল গঠন, কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং ঔষধ শিল্পের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম স্থাপন। এই অগ্নিকাণ্ড বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কেননা ইতোমধ্যেই দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন চোখে পড়ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।